আমাদের মধ্যে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন, সেজন্য এই মাসটাতে সবুজ চুড়ি পরা হয়। কেন পরা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব, বাট এখন এই মুহূর্তে আমি কথা বলতে পারছি না। পরে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমি একদমই ভালো নেই, কারণ আমাদের মধ্যে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে বাংলা ডেটে শ্রাবণ মাসের প্রথম দিন। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর কিন্তু একদম মন মেজাজ ভালোও ছিল না। তারপর বেশি দিন মানে সে সময় আমি কোনো ভিডিও করিনি। একদম ও চলে যাওয়ার পর একদম মন মেজাজ কিছুই ভালো ছিল না। তারপর সেই জন্য কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি, কোনো কিছু আপলোড করতে পারিনি। তো সেই জন্য তোমাদের সাথে অনেক দিন হলো যে আমি মানে আমার ফ্যামিলির সাথে অনেকটাই মানে দূরে আছি। কি বলো তো, মানে তোমাদের সাথে অনেক দিন সেরকমভাবে কথা হয়নি। তো 1 মাস হতে চলো প্রায়। তো এরই মধ্যে আমাদের জীবনে অনেক অনেক কিছু ঘটে গেছে। আর আমার গলার আওয়াজ দেখে বুঝতেই পারছো যে আমার কি পরিমাণে আমার শরীরটা অসুস্থ আছে। তো আজকে 10 থেকে 12 দিন হয়ে গেল আমি মানে ভীষণই অসুস্থ। এতটাই জ্বর, তারপর জ্বর, ঠান্ডা লাগা, কাশি, এতটাই কাশি হচ্ছে, রাতে ঘুমাতে শুধু পারছি না। তো আবার বাবা গিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ডক্টর দেখিয়ে আসলো। তো এর ফাঁকেও একটা কথা বলে রাখি, ঈশ্বরের কাছে একটাই জিনিস চাইবো, ঈশ্বরকে না চাইতে অনেক কিছু পেয়েছি। তো আমার বাবার শরীরটা যেন সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এটাই চাইবো। কারণ বাবা, তোমার দাদাভাইয়ের মানে অনুপস্থিতিতে আমার বাবা কিন্তু অনেকটাই আমাদেরকে সামলে নেয়, আমার তাতানে সমস্ত কিছুটাই। তো ওই জন্যই বলি মানুষটার শরীরটা ভালো রেখো। আর তোমাদের সাথে একটা কথা বলি, আমার যে তোমার দাদাভাইয়ের যে পিসিমণি আছে, তার নাতি, তার বয়স প্রায় 6 বছরের মতো। সো সে আমাদের থেকে অনেকটাই দূরে চলে গেছে, সে আর আমাদের মধ্যে নেই। তো এরকম পরিস্থিতি যেন শত্রুরও না হয়। তো তার আজ বাড়ির, তারপর তার মা বাবা ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। এটা তো স্বাভাবিক যে মা তার ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এতটা লালন পালন করলো, যে বাবা তার খেয়াল রাখলো, সেই সন্তানকেই কিনা আজকে মানে সেই সন্তানই তাদের সাথে আজকে নেই। এর মতো দুঃখ আর কিছু হতে পারে বলো? কিছু হতে পারে না। তো একটা ভীষণ বড় খারাপ আমাদের সাথে ঘটে গেছে। সেই জন্য কারোরই মন মেজাজ ভালো নেই, আমারও মন মেজাজ ভালো নেই। তো একটা বাজে সিচুয়েশনের মধ্যে যাচ্ছে সকলেই। তো সেজন্য আর ভালো কিছু লাগছিল না, সেজন্য ভিডিও বানাতে পারিনি। তাই আজকে অনেক দিন পর ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। ভিডিও শ্যুট বলতে তোমাদের সাথে বেশ কিছু কথা বলতে আসলাম, কারণ যে আমি এখন তোমাদের সাথে ডেলি লাইফস্টাইল শেয়ার করবো সে ক্ষমতাটা এখন আমার নেই। কারণ আমি প্রচণ্ড পরিমাণে কিন্তু একদম দুর্বল হয়ে পড়ছি, শরীর একদম কাজ সাথ দিচ্ছে না, একদম কিছুই করতে পারছি না। বাট বাচ্চা আছে যেহেতু, সেজন্য আমাকে উঠে দাঁড়াতে হবে, আমাকে করতে হবে। সেজন্য আমি মানে এত সকাল উঠতে পারছি। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন, সেজন্য এই মাসটাতে সবুজ চুড়ি পরা হয়। কেন পরা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব, বাট এখন এই মুহূর্তে আমি কথা বলতে পারছি না। পরে তোমাদের সাথে আমি ভিডিওটা যখন এডিটিং করব তোমাদের সাথে পুরোটাই জানিয়ে দেবো। তো এখানে অনেকগুলো আমার সবুজ চুড়ি আছে, এই দেখো। তো শ্রাবণ মাসে পড়তে হয়। তো আজ হচ্ছে প্রথম, মানে আজ থেকে শ্রাবণ মাস স্টার্ট। আর প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল ঢালার চেষ্টা করব। শিবের যে এই সোমবারগুলো রাখা হয় সেগুলো রাখার চেষ্টা করব, যাতে আমি সুস্থ হই। ঈশ্বরের কাছে চাইবো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ি, আর তোমার শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার যেন আমি তোমার মাথায় জল দিতে পারি। তো এই চুড়িগুলো আজকে পরবো। তো এখানে 12টা চুড়ি আছে, 6টা 6টা করে পরবো দুটো হাতে। তো চলো পরি, দেখি যাক। চুড়িগুলো মানে পরতে পারছি না। খুব নাজুক যেন চুড়িগুলো, অনলাইন থেকে নিয়েছিলাম।
তো এবারে আর কেনা হলো না। চলো পরে নিই আস্তে আস্তে। সো শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরে? তো বিবাহিত অবিবাহিত মেয়েরাও পরতে পারে শ্রাবণ মাসে সবুজ চুড়ি, কারণ মহাদেবের ভীষণ একটা পছন্দের রং। আর এই মাসে নাকি এই মহাদেবের জন্ম মাস, সেজন্য হাতে মেয়েরা সবুজ চুড়ি পরে বাবা মহাদেবকে প্রসন্ন করার জন্য। আর সবুজ রং যেহেতু ভীষণই প্রিয়, আর কি বলো তো, মহাদেবের না এই প্রকৃতিকে ভীষণই ভালোবাসে, সেই জন্য মানে এই সবুজ রঙটা ভীষণ পছন্দ। আর সেই জন্য মেয়েরা কিন্তু হাতে সবুজ চুড়ি পরে। আর সবুজ চুড়ি পরে বিবাহিত অবিবাহিত মেয়েরাও পরে। আর আমি যতটুকু জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি পুরোটাই বলতে পারবো না, মানে যেটুকু আমি জেনে এসেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যে শ্রাবণ মাসে হচ্ছে মহাদেবের জন্ম মাস, আর শ্রাবণ মাসে মেয়েরা সবুজ চুড়ি পরে এই কারণে, কারণ সবুজ রং ভীষণই পছন্দের শ্রাবণ মাসে, সেজন্য মেয়েরা সবুজ চুড়ি পরে। তো আমি অল্পখানি জানি, যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর কি বলো তো, আমিও পড়েছি, তোমরাও চাইলে পড়তে পারো। তো এটা পড়লে যদি বাবা মহাদেব প্রসন্ন হয়, সেজন্য প্রত্যেকেই পড়ে। আগে শহরাঞ্চলে পড়তো, এখন গ্রামাঞ্চলে অনেকেই পড়ে, আর ভালো লাগে হাতের চুড়ি পরতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আমি শেয়ার করে দেবো। See you.